আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের শরীর অধ্যায়টি রয়েছে দেখো ২৭ থেকে ৪৫ পৃষ্ঠার মধ্যে। আমি ২৭ থেকে ৩০ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো, শরীরের যে অধ্যায়টি রয়েছে বলেছে খাবার কোথা থেকে পাই। দেখো এখানে বিভিন্ন ধরনের সবজি, শাকসবজি এবং খাবারের জিনিসপত্র রয়েছে। এর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে, সেটা আমরা সমাধান করব। দেখো এখানে বলেছে উপরে খাবারের তৈরির উপকরণের কিছু ছবি দেওয়া আছে, এগুলো থেকে কি কি খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। দেখো এখানে বলেছে এমন কিছু যা সরাসরি খাওয়া যায়। এর মধ্যে কি কি আছে দেখো, সরাসরি খাওয়া যাওয়ার মধ্যে কী হচ্ছে, আম খাচ্ছি, তারপর দেখো হচ্ছে নারকেল খেতে পারবো, কলা, তারপর রয়েছে এদিকে তোমার ভুট্টা, পেঁপে, আপেল, এরা হচ্ছে আমরা সরাসরি এখানে খেতে পারবো। দেখো এখানে লিখে ফেলেছি, দেখো আম, নারকেল, কলা, ভুট্টা, পেঁপে, আপেল। আর যে যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয়, যেমন হচ্ছে দই, বিট, মাংস, ধান, আলু, লঙ্কা, লাউ, বেগুন, মাছ, আটা, এটা কী হচ্ছে রান্না করে আমাদের খেতে হয়। পরেরটা কী বলছে দেখো, উপরের ছবিগুলোর সাহায্যে তোমাদের প্রতিদিনের একটা খাদ্য তালিকা তৈরি করো। সকালে কি খাও? সকালকে রুটি, দুধ, কলা, পাউরুটি খাই। দুপুরে কি খাও? ভাত, ডাল, মাছ, ডিম। বিকালে কি খাও? মুড়ি বা রুটি বা চাউমিন। রাতে কি খাও? ভাত বা মাছ, ডিম, রুটি। তোমরা যদি যেরকম খাও সেভাবেও তোমরা লিখে নিতে পারো। পরেরটা কি বলছে, ছবিতে দেওয়া উপকরণগুলি থেকে তৈরি খাবার ছাড়াও তোমার এলাকায় আর অন্য কোনো রকম খাবারের কথা জানা থাকলে ওই খাবারের নাম ও উপকরণের নাম লেখো। তারপরে দেখো কি বলছে, খাবারের নাম দেখলাম হচ্ছে ইডলি, উপকরণের নাম হচ্ছে চাল বাটা, এটা বলেছে চাল বাটা। চানাচুর ডাল দিয়ে তৈরি করা হয়। আলু কাবলি কি হচ্ছে আলু দিয়ে তৈরি করা হয়। তারপর ঠিক আছে প্যাকেট করা নানা খাবার। এটা বলছে দেখো তোমার জানা খাবারের নাম। ধরো আমরা ম্যাগি প্রায় ফাস্টফুডের মধ্যে খেয়ে থাকি, তাহলে ম্যাগি কবে তৈরি হয়েছে দেখো 28 তারিখের ডেট দেবো। দেখো 28/2/25। কতদিন অবধি খাওয়া যাবে দেখো, প্রায় হচ্ছে 9 মাসের মতন এটা থাকে। 27/11/25 করে দিয়েছি। চানাচুর 28/2/25 আজকের ডেট দিলাম, আর হচ্ছে 27, প্রায় 3 মাস পর্যন্ত এটা ভালো থাকে, তাই জন্য 27/5/25 করে দেবো। চাউমিন 28/2/25 আজকের ডেটটা দেবো, আর হচ্ছে শুধুমাত্র 1 মাস থাকে, 27/3/25, এটা হচ্ছে 1 মাসের প্যাকেট করা থাকে। দেখো পরের অধ্যায় বলছে না মানুষের নানা খাবার। দেখো এখানে কিছু প্রশ্ন আছে, এটা আমরা সমাধান করব। দেখো হচ্ছে প্রাণীর নাম কি খায়, কিভাবে খায়। মৌমাছি ফুলের রস খায়, কিভাবে চুষে খায়। ঘাস ফড়িং ফুলের রস খায়, চুষে খায়। কেঁচো মাটি খায়, চুষে খায়। উকুন রক্ত খায়, চুষে খায়। ব্যাঙ পোকামাকড় খায়, জিভ দিয়ে টেনে খায়। তারপর হচ্ছে সাপ ব্যাঙ খায়, ইঁদুর খায়, কীভাবে খায় গিলে খায়। পায়রা দানা শস্য খায়, কীভাবে ঠুকরে খায়। বিড়াল ভাত দুধ খায়, কীভাবে কামড় দিয়ে বা চেটে খায়। কুকুর কি হচ্ছে ভাত মাংস খায়, কীভাবে কামড়ে খায়। আর টিকটিকি হচ্ছে পোকামাকড় খায়, পোকামাকড় ডাবেন্ডুরা কীভাবে গিলে খায়। ঠিক আছে, দাঁতের যত্ন, দাঁত সম্পর্কে কিছু রয়েছে এবং এর পিছনে কিছু প্রশ্ন রয়েছে, সেটা আমরা সমাধান করবো। দেখো এখানে কিছু আছে, দাঁতের যত্ন, তোমাদের দাঁত মাজার দরকার কেন। তাহলে এখানে লিখবে দাঁত ভালো এবং মজবুত রাখতে, এটা খ। দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার, সকালে মাজবে ও রাতে মাজবে। কিভাবে মাজবে, ব্রাশ দিয়ে কোনায় কোনায় ঘষে ঘষে মাজবে। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে। দাঁতে পোকা পড়বে, দাঁত ক্ষয় হবে এবং পড়ে যাবে। 30 পেজ পর্যন্ত এই তোমাদের করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর চলে যাব পরবর্তী পড়াতে এবং প্রশ্নোত্তরে। আর যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।